এবার প্রবাসী সংবাদ। সৌদি প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল, মদিনা প্রতিনিধি মুসা আব্দুল জলিল এবং দক্ষিণ কোরিয়া প্রতিনিধি কায়সার আহমেদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। সৌদি আরবের জেদ্দায় শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে এক সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ইব্রাহিম মৃধা জেদ্দা মহানগর বিএনপির সহসভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এই গণসংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে চাঁদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোলাইমান হক ভুট্টোকে দেশে ফেরা উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ইব্রাহিম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। এতে শফিক আহমেদ, রাজীব আহমেদ, নাসির উদ্দিন, সোলাইমান ব্যাপারী, কাশেম ব্যাপারী, জাকির সরকার, মকবুল দেওয়ান সহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকবাল শিকদার ও রাজীব আহমেদ। সভায় প্রবাসীদের সৌদি আরবের আইন মেনে চলার আহ্বান জানিয়ে দেশের বন্যা দুর্গতদের জন্য দোয়া করা হয়। সৌদির প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মঞ্জুরের 17,28,000 রিয়াল আত্মসাতের অভিযোগ উঠেছে ইলিয়াস রশিদের বিরুদ্ধে। তার শাস্তির দাবি ও অর্থ উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনায় মক্কায় সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ মঞ্জুর, শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, আব্দুল ওয়াহেদ সহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। অভিযোগে বলা হয়, কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নির অপব্যবহার করে এই অর্থ নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছেন ইলিয়াস কবির। এছাড়াও দেশে গিয়ে প্রভাব খাটিয়ে উল্টো ভুক্তভোগী ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা দায়ের করেন তিনি, যদিও তা খারিজ করে দিয়েছে আদালত। সংবাদ সম্মেলনে অভিযুক্তের বিচার ও অর্থ উদ্ধারে সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়। বর্তমানে বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। মদিনায় শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল জাহরা কনসালটেন্সির ৪র্থ শাখা চালু হয়েছে। দুই ভাইয়ের হাত ধরে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স, ভিসা প্রসেসিং ও বিভিন্ন সরকারি অনলাইন সেবা দিয়ে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিইও এস.এম. মাশরাফি পাটোয়ারি এবং জিএম শরীফ পাটোয়ারি উপস্থিত ছিলেন। তারা জানান, গ্রাহকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে সৌদি আরবের অন্যান্য শহরেও এই সেবামূলক প্রতিষ্ঠানটির শাখা খোলার পরিকল্পনা রয়েছে। দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল 11তম ইপিএস বাংলা টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2026। আনসানের সোনবু বেসবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় টিম চ্যালেঞ্জার্স ও ফাল্গুরি ফাইটার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 119 রান করে টিম চ্যালেঞ্জার্স। জবাবে ফাল্গুরি ফাইটার্স সমান 119 রান করে ম্যাচটি টাই হয়। পরে রুদ্ধশ্বাস সুপার ওভারে টিম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় ফাল্গুরি ফাইটার্স। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মিস্টার মিং টংচং ও কেবিজের পরিচালক সৈয়দ মুরাদ হোসেন। প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্য ও সুস্থ বিনোদন বজায় রাখতে প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ইপিএস বাংলা কমিউনিটির। সামিউল শিহাব, RTV।